পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। নিজে স্ট্রং রুম পাহারা দেবো, প্রয়োজনে 3 দিন রাস্তায় থাকবো, গণনা কেন্দ্রে থাকবো আমি বলছেন। আসলে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করে যদি এভাবেই করে ফেলে, সেই জন্য সমস্ত বলছে এগুলো শুধুমাত্র নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করানো হচ্ছে, এর বেশি কিছু নয়। ঠিকঠাক খবর নিয়ে দেখুন, মক্কল থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত বহু বিধানসভা এরকম পাবেন যেখানে অনেক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না। অধীর চৌধুরী বলছেন যে সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল, সেই ক্ষোভ দ্বিতীয় দফায় ভোটেও আছড়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর ভোট পড়েছে। তৃণমূল 40 ভোট পেলে বিরোধীরা 60 ভোট পেয়েছে। ভোটের ফল নিয়ে পর্যবেক্ষণ অধীর চৌধুরী। দ্বিতীয় দফার বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে বলে অধীর চৌধুরী বলছেন। দেখুন, এই চৌধুরী রাজনীতি বোঝেন, মাটি চেনেন, মুখ্যমন্ত্রীও চেনেন, দুজনেই জানেন ভোটের ফলাফল কি হতে চলেছে। নিজস্ব রাজনৈতিক বোধ থেকে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মুখ্যমন্ত্রীও যে কথা বলেছেন তৃণমূল থাকলে আবার দেখা হবে, সেটাও ঠিক, এবং অধীরবাবু যেটা বলছেন সেটাও ঠিক। 13 এপ্রিল কয়লা পাচার মামলায় অর্থ তছরূপের অভিযোগে যে গ্রেপ্তার করা হয়েছিল বিনেশ চান্ডেলকে, আইপ্যাকের ডিরেক্টর, তিনি ভোট শেষ হতেই জামিন পেয়ে গেলেন। জামিন পাওয়ার তো একটা আইনগত অধিকার আছে, প্রত্যেকেই জামিন পেতে পারে। জামিন পাওয়ার অর্থ এই নয় যে তার উপরে যে অভিযোগগুলো ছিল সেগুলো সম্পূর্ণ খারিজ হয়ে গেল। গণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে আদালতে গেল, কলকাতা হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেস, এবং একাধিক গণনা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলায় করতে গেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের চিরকাল গণনা পরিবর্তনের জায়গা বদল করেই নির্বাচনে বিরোধীদের উপরে আক্রমণ নিয়ে আসে। বেছে বেছে এমন কিছু এলাকায় ভোট এর গণনা কেন্দ্র তৈরি করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। তৃণমূল কংগ্রেস এখনো মনে করছে যে লুটটা অব্যাহত রাখবে, কিন্তু সেটা সম্ভব নয়।